খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের জমি। এই জমিটার ভিতরে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘাস হয়ে আছে। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারবেন। এই ঘাসটা কিন্তু এখন সামনে কিন্তু শীত আসতেছে, এখন কিন্তু যদি রোপণ করেন এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই ঘাসটা কিন্তু শীত সহনশীল ঘাস, এই ঘাসটা কিন্তু শীতের সময় কিন্তু আপনার হয়ে থাকে। তো এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা আপনি কেন খাওয়াবেন? দেখেন, এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার খামারে খরচটা কমে যাবে। দেখা যায় এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেক কমে যাবে। আর এই ঘাসের একটি ঝোপা যখন গরু ছাগলের খাওয়ানোর উপযুক্ত হয়, একটি ঝোপায় যে পরিমাণে ঘাস হয় একটি গরুর জন্য কিন্তু যথেষ্ট। একটি ঝোপায় প্রায় আপনার এখন যে ঝোপাটায় আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি দেখতে পাচ্ছেন, এই ঝোপাটা এখন যদি কম করে হয় তাহলে আপনার 10 কেজির উপরে ঘাস হবে। এই ঘাসটা কিন্তু এখনো চারার পর্যায়ে রূপান্তরিত হয়েছে। যখন এই ঘাসটা আপনার বেশি না 5-7 ফুট অথবা 8 ফুট যখন আপনার হবে, তখন একটি ঝোপায় আপনার কমপক্ষে 50 থেকে 60 কেজি ঘাস হবে একটি ঝোপায়। এর নিচে হবে না বেশি ছাড়া। দেখা যায় একটি ঝোপা যদি আপনি রেখে দেন, দেখবেন যে একটি ঝোপায় আপনার 2টা বোঝায় পারবেন না, এত পরিমাণ ঘাসটা কিন্তু হয়। এই ঘাসের যে গিটগুলি হচ্ছে আপনার আখের গিটের মতো এরকম মোটা মোটা কাটিং হয়ে থাকে। এই কাটিং থেকে আমরা ঘাসের চারাগুলা উৎপাদন করে থাকি। এই যে দেখেন এখানে কিন্তু এই ঝোপাগুলা, তারপর আমার এই যে এই পাশে যে ঘাসগুলা রয়েছে অথবা এই যে এই পাশে যে ঘাসগুলা রয়েছে, প্রত্যেকটা ঘাসে কিন্তু এখন চারায় রূপান্তরিত হয়ে আছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু ছাগলের খামার করতে চান তাহলে আগে ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।